আপনি যদি ইউটিউবে একটা শর্টস আপলোড করেন এবং ওই শর্ট যদি সব ইউএস এর লোকজন দেখে, তাহলে আপনি কেমন ব্যালেন্স পাবেন? মানে কত হাজারে আপনি কেমন ব্যালেন্স পাবেন? কত ব্যালেন্স পাবেন কত হাজারে? আপনি কি এটা জানেন? আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন। আপনি কোন ধরনের শর্টস আপলোড করলে ইউএস এর অডিয়েন্স আপনার শর্টসটা দেখবে, তাও আপনি আজকের এই ভিডিওতে জানতে পারবেন। কিভাবে এডিট করবেন, কোন জায়গা থেকে ভিডিও কালেক্ট করবেন, কিভাবে আপলোড করবেন এবং আপনি কিভাবে ইউএস এর একটা চ্যানেলের যাত্রা শুরু করবেন, তাও সবকিছু আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব। এবং এই ভিডিওটা শেষ করা মাত্রই আপনি ইউএস এর অডিয়েন্স টার্গেট করে ভিডিও আপলোড করে ইউএস এর অডিয়েন্স নিয়ে আসতে পারবেন। মানে আপনি একটা ইউএসএ অডিয়েন্স ভিত্তিক একটা চ্যানেল শুরু করতে পারবেন। যাই হোক, সবকিছুর আলোচনা আজকের এই ভিডিওতে থাকবে। পুরো ভিডিওটা দেখতে হবে এবং যারা নতুন রয়েছেন তারা আমাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সো লেটস গো অন মেইন ভিডিও। এই ভিডিওতে কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দেওয়া হচ্ছে না। ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো হচ্ছে। তাই সামনে এগোতে চাইলে অবশ্যই নিজে পর্যালোচনা করে সামনের দিকে আগাবেন। আমি এখন আমার একটা ইউএসএ ভিত্তিক অডিয়েন্স চ্যানেলের মধ্যে রয়েছি। এই চ্যানেলে আমি যে ভিডিওগুলো আপলোড করি, এই ভিডিওগুলো ইউএস এর লোকজন দেখে। ইউএস এর ভিউয়ার্স আমার এই ভিডিওগুলোতে। অন্যান্য কান্ট্রির ভিউয়ার্স রয়েছে, তবে ইউএস এর ভিউয়ার্স তুলনামূলক অনেক বেশি। বেশিরভাগ ভিডিও ইউএস এর লোকজন বেশি দেখে থাকে, এটা হলো মূল কথা। তো আজকে মূলত আপনাদের সাথে শর্টস নিয়ে কথা বলবো। আমি আপনাদের বলেছি যে ইউএস এর লোকজন যদি শর্টস ভিডিও দেখে, সেখান থেকে আপনারা কেমন ব্যালেন্স পেতে পারেন এটাই মূলত দেখাবো। তো দেখেন, আমি এখানে রিসেন্টলি অনেক শর্টস আপলোড করেছি এবং আমার প্রত্যেকটা শর্টসে কিন্তু ইউএস এর লোকজন বেশি দেখে থাকে। যেমন দেখেন, এই একটা শর্টস কিছুদিন পূর্বে আপলোড করলাম। এখানে আমি যদি অ্যানালাইসিসে চলে আসি, দেখেন এখানে আমার এই যে শর্টসটা আপলোড করেছি এটায় 41 এর মতো ভিউজ এসেছে, 41,000-এর মতো ভিউজ এসেছে। এবং এই 41,000 ভিউজ থেকে আমার 277টা সাবস্ক্রাইবার এসেছে। এবং এই 41,000 ভিউসে আমার 3.54 ব্যালেন্স এসেছে। মানে এখানে এটা একটা শর্টস ভিডিও, 1 মিনিটের কম সময়ের ভিডিও। আমি একটা ব্যাপার এখানেই বলে রাখি আপনাদের, যখন আপনারা কোনো শর্টস আপলোড করবেন, এটা হোক ইউএস এর অথবা এটা হোক ইউএসএ অডিয়েন্সের, বাংলাদেশি অডিয়েন্স, ইন্ডিয়ান অডিয়েন্স, যাদের জন্যই আপলোড করবেন না কেন, সব সময় 40 সেকেন্ডের বেশি শর্টস গুলো রাখার চেষ্টা করবেন। 1 মিনিটের কম, 40 সেকেন্ডের বেশি যেন শর্টস গুলো লম্বা হয়, তাহলে এটাতে ভালো ব্যালেন্স আসে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটা হলো, এই শর্টসটা হলো 1 মিনিটের কম। এবং এই ভিডিওটায়, এটা কিন্তু শর্টস ভিডিও, দেখেন আমি আপনাদের ভালোভাবে দেখাই। আমি এখানে দেখেন উপরের দিকে রয়েছে ভিডিওস অপশন রয়েছে এবং শর্টস অপশন রয়েছে। এবং শর্টস অপশনে দেখেন এখানে কিন্তু আমার অনেক শর্টস রয়েছে, এটাই তুলনামূলক একটু বেশি ভিউজ এসেছে, এজন্য এটাই দেখাচ্ছি। তো এখানে আসার পরে অ্যানালাইসিসে চলে আসলাম এবং এখানেই আমি আপনাদের দেখাচ্ছি। তো এই 41,000 ভিউসে আমার মূলত 3.54 ব্যালেন্স এসেছে। এবং আমি যদি আপনাদের অডিয়েন্সটা দেখাতে যাই, এখানে অডিয়েন্সে চলে আসি এবং অডিয়েন্স আসার পরে এখানে দেখেন আমার বেশিরভাগ, এখানে দেখেন টপ কান্ট্রি হলো ইউএসএ, ঠিক আছে, তারপরে ইন্দোনেশিয়া, তারপরে ব্রাজিল, তারপরে ইন্ডিয়া। তো ইউএসএ যদি অডিয়েন্স থাকে তাহলে আপনার ভালো ব্যালেন্স আসবে, এটা হলো মূল কথা। এখন আপনি যদি এখানে একটা বাংলাদেশি অডিয়েন্সের মানে ভিডিও থাকতো বা শর্টস থাকতো, তাহলে দেখতেন এই 41,000 ভিউসে 1 সেন্টও অ্যাড হয় নাই, 1 সেন্ট অ্যাড হবে না এরকম দেখতেন, ঠিক আছে। এমনকি 41,000 ভিউসে এই আমাকে যে ব্যালেন্সটা দেওয়া হয়েছে, এই পরিমাণে ব্যালেন্স আপনি বাংলাদেশে যদি লং ভিডিও আপলোড করেন এবং সেখানে 41,000 ভিউজ আসলে অনেক ক্ষেত্রে পাওয়া যায় না, বুঝলেন। তো সেক্ষেত্রে আমরা একটা জিনিস ক্লিয়ার হইলাম যে আমরা যদি শর্টস ভিডিও আপলোড করি এবং এই শর্টস ভিডিওগুলো যদি ইউএস এর পিপল দেখে, ইউএস এর লোকজন দেখে, সেই ক্ষেত্রে আমাদের সিপিএমটা, আরপিএমটা ভালো থাকে এবং আমাদের ভালো ব্যালেন্স আসে, ঠিক আছে। দেখেন বেশিরভাগ ভিডিওটা দেখেছে ফিমেল, মেয়েরা দেখেছে এবং টপ কান্ট্রি হলো ইউনাইটেড স্টেট, ঠিক আছে। এখন আপনি কোন কোন ধরনের ভিডিওতে ইউএস এর অডিয়েন্স টার্গেট করতে পারেন, মানে আপনি কোন ধরনের ভিডিও আপলোড করলে ইউএস এর অডিয়েন্স বেশি দেখবে, এটাই মূলত আজকের এই ভিডিওতে আলোচনা করব। এবং সেই ভিডিওগুলো কোথায় পাবেন, কিভাবে পাবেন, কিরকম ভাবে এডিট করতে হবে, বিস্তারিত আলোচনা থাকবে। এবং এই সময় আপনি কোন ধরনের ভিডিও আপলোড করলে বেশি ইউএসএ অডিয়েন্স আসবে, এটাও আজকের ভিডিওতে আলোচনা থাকবে। জাস্ট ভিডিওটা ফলো করতে থাকুন। আপনি এই ইউএসএ শর্টস কোথায় পাবেন? আপনি শুধুমাত্র একটা অ্যাপ ব্যবহার করে আপনার পছন্দ মতো
আপনার ইচ্ছে মতো আপনি ইউএসএ শর্টস বাছাই করে নিতে পারবেন, শুধুমাত্র ডাউনলোড করবেন, এডিট করবেন এবং আপলোড করবেন। আপনি ফ্রিতেই পেয়ে যাবেন সবকিছু একবারে। প্রথমে আমাদের জানতে হবে কোন শর্টসগুলোতে ইউএসএ এর ভিউয়ার্স বেশি আসে, মানে কোন শর্টসগুলো আপলোড করলে ইউএসএ অডিয়েন্স পাওয়া যায়। দেখুন, বর্তমানে দুই ধরনের শর্টসে প্রচুর পরিমাণে, সব থেকে বেশি পরিমাণে ইউএসএ অডিয়েন্স পাওয়া যায়। একটা হলো ফুটবল রিলেটেড শর্টসে এবং আর একটা হলো বিটিএস রিলেটেড শর্টসে। বিটিএস এর বিভিন্ন ধরনের ক্যারেক্টার রয়েছে, এই ক্যারেক্টারগুলো নিয়ে আপনি ভিডিও আপলোড করলে, শর্টস তৈরি করলে প্রচুর পরিমাণে ইউএসএ ট্রাফিক পাবেন। এবং বর্তমান সময়ে সব থেকে ভাইরাল এবং ট্রেন্ডিং এ রয়েছে কিন্তু ফুটবল। আপনি যদি ফুটবল নিয়ে এখন শর্টস তৈরি করেন, সেই ফুটবলেও কিন্তু প্রচুর পরিমাণে ইউএসএ ট্রাফিক পাবেন, ইউএসএ ভিউয়ার্স পাবেন। এখন বর্তমানে বিশ্বকাপ চলছে, মেসি, নেইমার, রোনালদো এদের নিয়ে ভিডিও তৈরি করলেই কিন্তু ইউএসএ ট্রাফিক আসতেছে, ঠিক আছে? বা ইউএস এর যে প্লেয়াররা রয়েছে তাদের নিয়ে ভিডিও তৈরি করলেও আপনি ইউএসএ ট্রাফিক পাবেন। তো আমরা দুইটা নিয়েই কাজ করব। আমরা এই বিটিএস এদের নিয়েও কাজ করব, আমরা ফুটবল রিলেটেড যে ভিডিও রয়েছে এটা নিয়েও কাজ করব। সো আমরা কিভাবে এই শর্টস গুলো পাবো, এটাই এখন আপনাদের দেখাতে চলেছি। এই ইউএসএ শর্টস ভিডিওগুলো আপনি যে অ্যাপের মাধ্যমে পাবেন, এই অ্যাপের নাম হলো কুইংশু। এই অ্যাপ আপনি কোথায় পাবেন? এই অ্যাপ আপনি প্লে স্টোরে বা গুগলে সার্চ করলেই পাবেন না। এই অ্যাপটা আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পাবেন। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক দিয়ে রাখবো। আপনি আমার টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ করলে এই অ্যাপ পেয়ে যাবেন। জাস্ট ইনস্টলে ক্লিক করে ইনস্টল করে নিন। ইনস্টল করার পরে এই অ্যাপের মধ্যে আপনি জাস্ট প্রবেশ করুন। আপনার কোনো অ্যাকাউন্ট কোনো কিছু করতে হবে না, জাস্ট আপনি প্রবেশ করুন। এখানে প্রবেশ করলেই আপনার সামনে অনেক ভিডিও চলে আসবে টিকটকের মতো। দেখেন, এখানে এই একটা ভিডিও চলে আসলো, এই একটা ভিডিও চলে আসলো, এই একটা ভিডিও চলে আসলো, এই একটা ভিডিও চলে আসলো। এরকম হাজার হাজার ভিডিও এই অ্যাপের মধ্যে রয়েছে। এবং এই অ্যাপের বেশিরভাগ সব ভিডিওই কিন্তু কপিরাইট ফ্রি। মানে এখান থেকে আপনি যদি নিয়ে ফেসবুকে বা ইউটিউবে দেন, কপিরাইট আসবে না বললেও চলে। তবে তারপরও আমাদের ছোটখাটো একটু কাজ করতেই হবে। এখন কথা হলো, এই অ্যাপ আপনি কিভাবে ব্যবহার করবেন, কিভাবে ডাউনলোড করবেন এখান থেকে, এবং কিভাবে এই অ্যাপে আপনি আপনি যে ভিডিওটা খুঁজতেছেন, আপনার যে ভিডিওটা দরকার, এই ভিডিওটা খুঁজে পাবেন। দেখুন, আমরা যদি ফুটবল রিল আপলোড করতে চাই, মানে আমরা দুই ধরনের ভিডিও অলরেডি বাছাই করেছি। নাম্বার ওয়ান হলো আমরা বিটিএস রিলেটেড ভিডিও বাছাই করেছি যেগুলোতে ইউএস এর ট্রাফিক আসে। নাম্বার টু হলো ফুটবল ভিডিওগুলো, ফুটবলের শর্টসগুলো যেগুলোতে ইউএস এর ট্রাফিক আসে। ফুটবলের গুলো প্রচুর ইউএস এর ট্রাফিক আসে, বিটিএস ভিডিওতে তো আসেই, ওগুলো সব ইউএস এর লোকজনই দেখে। ওকে, ফুটবলে ইউএস এর পাশাপাশি অন্যান্য কান্ট্রির আসে, কিন্তু বিটিএস রিলেটেড এই ভিডিওগুলোতে ইউনাইটেড স্টেট, ইউকে, ব্রাজিল, ইন্দোনেশিয়া এইসব কান্ট্রির ভিউয়ার্স বেশি। ওকে, তো আমরা এখন এই দুই ধরনের ভিডিও কালেক্ট করব। যেমন দেখেন, আপনি যদি ফুটবলের ভিডিও কালেক্ট করতে চান তাহলে আপনি একদম হোম পেজে চলে আসবেন। এই যে একদম হোম পেজ রয়েছে না, এই হোম পেজ আসার পরে উপরের দিকে একটা সার্চ অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দিন। এখানে ক্লিক করার পরে উপরে যে সার্চ অপশন রয়েছে, ফুটবল শর্টস লিখে সার্চ করবেন। শুধু ফুটবল লিখে সার্চ করলে কিন্তু পাবেন না, লিখতে হবে ফুটবল শর্টস, FOOTBA ডাবল এল, সরি, FOOTBA। এই যে দেখেন ফুটবল শর্টস চলে আসছে, ফুটবল শর্টস লিখে সার্চ করবেন। ফুটবল শর্টস লিখে সার্চ করলে এখানে দেখেন রোনালদো রয়েছে, হ্যাঁ, নেইমার রয়েছে, মেসি রয়েছে, রোনালদো রয়েছে, সবারই মোটামুটি প্রচুর পরিমাণে ভিডিও এখানে আপনি পেয়ে যাবেন। ফুটবল শর্টস লিখে সার্চ করলেই আপনি সব ধরনের ভিডিও এখানে পেয়ে যাবেন, এবং যে সকল ভিডিও প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে, মোস্ট এডিটেড ভিডিও, সবগুলি আপনি এখানে পেয়ে যাবেন। যেমন দেখেন, এখানে আমি একটা নেইমারের ভিডিও পেলাম। এই নেইমারের ভিডিওটার উপর একটা ক্লিক করব। এখন আমি কি করব, আমি যদি এই ভিডিওটাই আপলোড করতে চাই, সেক্ষেত্রে আমি জাস্ট এখানে এটাকে ডাউনলোড করব। কিভাবে ডাউনলোড করব? দেখেন, শেয়ার বাটনে একটা ক্লিক করতে হবে। এখানে ডাউনলোড বাটন রয়েছে, ডাউনলোড বাটনে ক্লিক করে আপনি এই শর্টসটা ডাউনলোড করে নিতে পারেন। এরকম ভাবে আপনি যে শর্টসটা আপনার পছন্দ হবে সেই শর্টসটা আপনি ডাউনলোড করে নিতে পারেন। যেমন ধরুন, এখানে আমি যদি মেসির কোনো শর্টস ডাউনলোড করতে চাই, এখানে আমি মেসিকে দেখতে পাচ্ছি। এই যে মেসি যেমন রয়েছে, এগুলো কিন্তু সব সাউন্ড সহ, তবে আমরা পরবর্তীতে সাউন্ডটা রাখবো না। এখানে যে মেসি রয়েছে, আমি জাস্ট শেয়ার বাটনে ক্লিক করে যদি ডাউনলোড বাটনে ক্লিক করি, দেখেন অলরেডি এটা আমার ডাউনলোড করা রয়েছে, এই জন্য সেভড লেখা রয়েছে ইন অ্যালবাম। তো এখানে যে শর্টস গুলো রয়েছে, প্রত্যেকটা শর্টস আমরা আমাদের মতো করে আমাদের পছন্দ মতো ডাউনলোড করতে পারি। যেমন দেখেন,
এখানে প্রচুর পরিমাণে শর্টস রয়েছে, আমরা সব শর্টসই কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিয়ে আপলোড করতে পারবো। এখন যদি আপনি মেসির শর্টস স্পেশালি দরকার হয়, আপনি ফুটবল শর্টস MESSI লিখে দেবেন, মেসি নাম লিখে দেবেন, ঠিক আছে? দেখি মেসি নাম লিখলে মেসি আসে কিনা। হ্যাঁ, এই যে মেসি চলে আসলো। এখন এখান থেকে আপনি চাইলে মেসির শর্টস গুলো কালেক্ট করবেন। আপনার নেইমারের দরকার হলে নেইমার, বাট ফুটবল শর্টস লিখে এখানে একবারে সব পাবেন, ভাইরাল ক্লিপ গুলোই সব পেয়ে যাবেন, ঠিক আছে? এই গেল ফুটবলেরটা। বিটিএস কিভাবে পাবেন? একইভাবে আপনি জাস্ট বিটিএস লিখে উপরে সার্চ করবেন। দেখেন এখানে কিন্তু বিটিএস এর সব ভিডিওগুলো একে একে চলে আসতেছে। এখান থেকে এক একটা ভিডিও ডাউনলোড করতে হবে, এডিট করতে হবে, আপলোড করতে হবে। তো কিভাবে আপনি ডাউনলোড করবেন, কিভাবে এডিট করবেন, সব ডাউনলোড কিভাবে করবেন এটা তো দেখিয়ে দিলাম। এবার হলো কিভাবে এডিট করবেন এটা দেখিয়ে দিচ্ছি, জাস্ট ফলো মি। এবার আমাদের এই শর্টস এডিট করব। এডিট করার জন্য আপনারা সবসময় ক্যাপকাট ব্যবহার করবেন, ক্যাপকাট প্রো ব্যবহার করবেন। ক্যাপকাট প্রো আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলেই পেয়ে যাবেন, ঝামেলা করতে হবে না কোনো, জাস্ট টেলিগ্রামে আসলে ওখানেই পেয়ে যাবেন। এবারে আমি ক্যাপকাটের মধ্যে প্রবেশ করার পরে নিউ ভিডিও যে অপশন রয়েছে এখানে ক্লিক করলাম, আমি যে ভিডিওটাকে এডিট করব সেই ভিডিওটাকে অ্যাড করে নিলাম। অ্যাড করার পরে একদম উপরের দিকে লক্ষ্য করুন, এখানে আমার কিন্তু একটা লোগো দেখা যাচ্ছে। দেখেন এখানে কিন্তু একটা লোগো দেখা যাচ্ছে সবার উপরের দিকে, মানে যে অ্যাপ থেকে ডাউনলোড করলাম ওই অ্যাপের লোগো। তো আমরা কি করব, আমরা এইখানে প্রবেশ করার পরে ওভারলেতে চলে আসবো। এবারে অ্যাড ওভারলেতে ক্লিক করে আমরা ফটোসে এসে মেসির, যেহেতু এটা একটা মেসির রিল, আমি মেসির একটা ছবি পিএনজি করে রেখেছিলাম, সেই ছবিটা আমি এখানে দেখেন, এখানে আমি পারফেক্টলি বসিয়ে দিব। দেখেন, ওকে, আর একটু ছোট করতে হবে। এইখানে আমি পারফেক্টলি বসিয়ে দেবো, একটু বড় করলেও সমস্যা নাই। দেখেন এরকম ভাবে জাস্ট বসিয়ে দিলেই হবে, ঠিক আছে? আমার পারফেক্টলি আসলে এটা বসতেছে না, আরো সুন্দরভাবে তৈরি করা উচিত ছিল। তো এরকম ভাবে বসিয়ে দিবেন, ঠিক আছে? এরকম ভাবে জাস্ট বসিয়ে দিবেন, হ্যাঁ, যাতে লোগোটা দেখা না যায়। হ্যাঁ, আপনি ট্রাই করবেন একটা নিজের একটা লোগো তৈরি করার, যাতে ওই লোগোটা দেখা না যায়। আমি জাস্ট আপনাদের সিম্পলি দেখালাম, আমার কাছে একটা ছিল, সেটা দিয়ে আমি জাস্ট দেখে টেনে টেনে দিলাম, ঠিক আছে? এবং সবার শেষে একটা লোগো দেখা যাবে, ওইটা আমরা কেটে দিব। এই যে সবার শেষে একটা লোগো দেখা যাবে, এরপরেই আমি জাস্ট এটাকে কি করব, স্প্লিট দিয়ে কেটে দিব। ওকে, এই যে দেখেন স্প্লিট দিয়ে এটাকে কেটে দিলাম। ওকে, মোটামুটি ভাবে আমাদের কিন্তু লোগোটা আমরা ঢেকে ফেললাম, এবং আমরা এই শর্টসের সামনে যে লোগোটুকু ছিল এটাও কেটে দিলাম। এইবার হলো কাজ, কাজ হলো কি, একদম চলে আসতে হবে শুরুতে, এখানে যে ফিল্টার নামের অপশন রয়েছে এখানে চলে আসতে হবে। এখানে আসার পর 8K নামের যে বাটন রয়েছে এখানে একটা ক্লিক করে দিতে হবে। 8K তে ক্লিক করবেন, নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি চলে আসবেন অ্যাডজাস্টে, চলে আসবেন ভিডিও কোয়ালিটিতে, চলে আসবেন। এখানে দেখেন ইনহ্যান্স কোয়ালিটি আছে, এখানে আলট্রা করে দিবেন। আলট্রা করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমার ইনহ্যান্স হচ্ছে নিচের দিকে 17, 19, 20 এরকম 100% হবে। 100% হওয়ার পরেই আপনার ভিডিওটা রেডি হয়ে যাবে। আমি জাস্ট 100 পর্যন্ত হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। ওকে, আমাদের ইনহ্যান্স হয়ে গেল। আমরা জাস্ট ইনহ্যান্সটা টেনে দেখি। দেখেন এইবার একটু কোয়ালিটিটা দেখেন, আমি প্লে করে দেখে দেখেন কোয়ালিটি কতটা দারুণ কোয়ালিটি এসেছে, ঠিক আছে? একদম পিওর একটা দারুণ কোয়ালিটি এসেছে। তো আমরা ইনহ্যান্সটা করে নিলাম। ইনহ্যান্স করার পরে এখানে রিডিউস ইমেজ নয়েজ এটা সিলেক্ট করে এখানে স্ট্রং করে দিবেন। তাহলে কি হবে, এই যে ভিডিওর মধ্যে যে রিডিউস গুলো রয়েছে মানে ঝিরঝির করে, এটাও কেটে যাবে। এই দুইটাও জাস্ট অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পরে আপনার আর কোনো কাজ নেই, জাস্ট সিম্পলি এখন কাজ হলো এই ভিডিওটা সেভ করে দেয়া, ঠিক আছে? তো এখন আমরা প্রথম যে কথাটা বলছিলাম যে আমাদের আসলে লোগোটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট ভাই, লোগোটা আটকাতে হবে, ঠিক আছে? এজন্য আপনি কি করবেন, ওভারলে থেকে আমরা যে লোগোটা ইউজ করছি না, এই লোগোটা আরো পারফেক্টলি ইউজ করতে হবে ভাই, ঠিক আছে? আমি আসলে আপনাদের এটা দেখানোর জন্য দেখিয়েছি, বাট এটা হলো সুন্দরভাবে লোগোটা মুছে দিতে হবে, ঠিক আছে? বা আটকাই দিতে হবে, ঠিক আছে? বা ব্লার করে দিলেও হবে, ঠিক আছে? এটার কিছুর একটা করে নেবেন আপনি, হ্যাঁ? আমি এখান থেকে যদি ব্লার করার একটা চেষ্টা করি, দেখি এখানে এডিট অপশনে গেলে এখান থেকে ব্লার করার একটা অপশন আমি ব্যবহার করছি। ওকে, এখানে স্টিকারের মধ্যে ব্লার করার অপশন রয়েছে, বা আমি টেক্সটও দিয়ে দিতে পারি, ঠিক আছে? আমি টেক্সট দিয়ে দিচ্ছি। এই যে দেখেন এখানে আমি জাস্ট টেক্সট দিয়ে দিব হলো আমার যে নামে টেক্সটটা দিতে চাচ্ছি, যেমন MESSI মেসি লিখে আমি টেক্সট দিলাম। এবার হলো ফন্টে চলে আসবো। ফন্টে আসার পরে এখানে দেখেন এখানে ফুটবল ফন্ট রয়েছে, এই যে দেখেন, ঠিক আছে? মেসি লিখে দিলাম। হ্যাঁ, এটা লিখে দেওয়ার পরে এবার স্টাইলে চলে যাই, দেখি স্টাইলে যাওয়ার পরে আমরা এইটা যদি ইউজ করি তাহলে কিন্তু আর লোগোটা দেখা যাবে না, ঠিক আছে? এই যে, হ্যাঁ, এই দেখে আমরা জাস্ট এরকম অনেক ফন্ট রয়েছে ভাই এখানে, এইটা জাস্ট ইউজ করলেই হবে। এবার আমাদের কাজ হলো কি, এবার আমাদের কাজ হলো জাস্ট এই ভিডিওটা সেভ করে আপলোড করে দেয়। জাস্ট এক্সপোর্ট অপশনে চলে আসবেন, সেভ টু ডিভাইসে ক্লিক করে এটাকে আপনি সেভ করে দিবেন, এবং তারপরে আপলোড করবেন কিভাবে তাও দেখিয়ে দিচ্ছে। আপলোড করবেন আপনি জাস্ট আপনার ইউটিউবে চলে আসবেন, এবং আপনার এখানে যে প্লাস পাবেন এখানে ক্লিক করে দেন। এরপরে ভিডিও থাকলে এরকম ভিডিও থাকবে, আপনি এখান থেকে শর্ট অপশন সিলেক্ট করে দিন, অ্যাড অপশনে ক্লিক করে দিন। এবারে আপনি যে রিলটা তৈরি করেছেন এটা সিলেক্ট করে দিন। সিলেক্ট করার পরে আপনি এটাকে ডান বাটনে একটা ক্লিক করে দিন।
এইবার ইম্পর্টেন্ট কাজ হলো অ্যাড মিউজিক। এখান থেকে আপনি আপনার মতো করে একটা মিউজিক অ্যাড করে দিন। আমি যেমন MESSI মেসি লিখে সার্চ করলে মেসি নামেরই অনেক মিউজিক রয়েছে, যেমন এই যে এই মিউজিক আমি একটা অ্যাড করে দিলাম। ওকে, আমাদের ওই ভিডিওতে যে মিউজিকটা থাকবে মূলত ওই মিউজিকটা রাখা যাবে না, অ্যাড করে দিলাম। এবার ক্যাপশনটা আপনি আপনার মতো করে দিবেন। এখানে যেমন রয়েছে MESSI মেসি বা কিং মেসি, KING, কিং, MESSI কিং মেসি। এবার আমি মেসি ফুটবল, লিও মেসি, ওয়ার্ল্ড কাপ, ফিফা, যা ইচ্ছা আমি এখানে কিওয়ার্ড দিয়ে দিলাম। অ্যান্ড দেন আর কোনো কাজ নেই, আপনি জাস্ট আপলোড করে দিন। ঠিক আছে? পরবর্তীতে আপনি যদি চান তাহলে আপনি কি করতে পারেন? আপনি এখানে এটাকে এসইও করতে পারেন, কিওয়ার্ড ইউজ করতে পারেন। এই সম্পর্কে মোটামুটি আমার ভিডিও পূর্বে অনেকগুলো দেয়া রয়েছে। তারপর যদি না বুঝে থাকেন এই ভিডিওর কমেন্টে জানাবেন যে ভাই কিভাবে কিওয়ার্ড দিব, কিভাবে এসইও করব। তাহলে এই সম্পর্কে একটা নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।